আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই কম মশলা দিয়ে কিভাবে কাঁকরোল ভাজি করা যায় এবং কি অসাধারণভাবে তা আপনাদের সাথে তুলে ধরছে। দেখেছেন কত সুন্দর হয়েছে কাঁকরোল ভাজিটা। আমি এবার মূল রেসিপিতে চলে আসি। রান্না করতে জানলে অল্প মশলা দিয়েও রান্নাটা অনেক স্বাদ হয়। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে এবং কি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মাঝারি আছে। এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা চাকা চাকা করে কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। এতে আমি লবণ দিব, হলুদ গুঁড়া দিব এবং জাল যেরকম খান সেই অনুযায়ী মরিচ গুঁড়া দেবেন। অবশ্যই মরিচ গুঁড়াটা এখানে কম লাগে। আর এই রান্নাটা বা ভাজিটা আমি ঢাকনা ছাড়াই করব, অনেক স্বাদ হবে এবং কি আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যারা একদম নিম্নবিত্ত আছে তারা অন্যের কাছে হাত পেতে কিন্তু নিতে পারে। আর যারা ধনী আছে তাদের তো আছে, তাদের আর তো কষ্ট হয় না। আর যারা মধ্যবিত্ত আছে তারাদেরই কষ্ট বেশি, কারণ তারা না পারে কারো কাছে চাইতে, না পারে কারো কাছে বলতে। এই জন্য আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা তুলে ধরলাম, অল্প মশলা দিয়েও কীভাবে এই রান্নাটা কমপ্লিট করা যায়। আর কারো মনে যদি আমার কথায় কষ্ট নিয়ে থাকেন বা আমার কথা খারাপ লেগে থাকে, তাদের আমি দুঃখ প্রকাশ করছি। আসলে ব্যক্তিগতভাবে এই কথাটাকে নেবেন না। আমি অল্প মশলা দিয়ে কিভাবে এই ভাজিটা কমপ্লিট করা যায় তাই দেখিয়ে দিচ্ছি। আর অনেকে মনে করে মশলা বেশি দিলে রান্নাটা ভালো হবে, তা না। আপনি যদি সময় দিয়ে রান্নাটা করেন তাহলে রান্নাটা অসাধারণই হয়। আমি এখানে চুলা মিটমিট অবস্থাতে রাখবো, যেহেতু আমি কম তেলে ভাজবো সেজন্য মিটমিট অবস্থাতে যদি আমি 20 থেকে 30 মিনিট সময় নিয়ে এটা ভাজি, এটা অসাধারণ হবে। আর এখানে আমি আজকে বালু দিয়ে বাদাম ভেজে দেখাচ্ছি। আমরা বাজার থেকে বাচ্চাদেরকে বাদাম কিনে খাওয়াই, কিন্তু এই বাদামটা কিভাবে তৈরি হয়, কোত্থেকে আসে, বাচ্চাদেরকে কিন্তু আমরা জানাই না। আমরা সব সময় টিচারদের উপরে দোষটা চাপাই দিয়ে বলি যে টিচারে পড়ায় না, পড়া ভালো না, অনেক নানান অজুহাত। আসলে আমাদের মা বাবারও কিছু দায়িত্ব থাকে। বাচ্চারা যে খাবারটা খাচ্ছে আমরা যেটা যতটুকুই পারি শিখিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি আমার বাচ্চাদেরকে শেখানোর জন্যই মূলত এই বাদামটা বাছতেছি। আমিও কিন্তু ছোটোবেলায় আমার মা বাবাকে দেখে অনেক কিছু শিখেছি। সব সময় যে বাজার থেকে কিনে এনে টাকা দিয়ে খাওয়ালে বাচ্চার পুষ্টিগুণ বজায় থাকবে, অবশ্যই তা না। এখানে আমি আমার বাচ্চাদের শেখানোর জন্য এই পরিশ্রমটা আমার করা। আমি এখানে বালুটা গরম হয়ে আসার পরে কাঁচা বাদামটাকে ভেজে নিচ্ছি। এই বাদামটা যখন বাচ্চারা আপনার হাতে ভাজা দেখবে কিভাবে এটা তৈরি হচ্ছে, কিভাবে এটা রেডি করা হচ্ছে, তখন বাচ্চা নিজে খাবে এবং কি আর আপনার কষ্টের কথাটা তাদের কাছে তুলে ধরবেন। তাহলে আপনি যখন বৃদ্ধ হবেন তখন তার ফ্যামিলিতে সে বলবে আমার মা এত কষ্ট করেছে, আমাদেরকে এরকম করে বড় করেছে। তখন আপনারে যখন বলবে আপনার ছেলের বউয়ের কাছে আপনার ছেলে, তখন আপনার এই কষ্টটা তখন সার্থক হবে। একটু তো কষ্ট করতে হবে ভবিষ্যতে ফল পাওয়ার জন্য। যেরকম একটা চারা গাছ লাগাবেন, ফল ধরবে, ফল পাকবে, খাবেন, অনেক মজা লাগবে, সেরকম একটা বাচ্চাকেও তৈরি করতে অনেক পরিশ্রম দিতে হবে, অনেক কষ্ট করতে হবে। আমাদের বাবা মারাও আমাদেরকে এরকম শেখানোর কারণে আজ আমার বাবা মাকে আমরা অনেক ভালোবাসি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।